ইসলাম। সবাই একবার মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, হাজারো আলেমের উস্তাজ হুজুর কেবলা আলম তশরিফ এনেছেন, স্বাগতম জানা একবার বলি মারহাবা। এখনো পর্যন্ত আমাদের মাথার উপর ছায়া হয়ে, রবের রহমত হয়ে যত আকাবিরগণ বেঁচে আছেন, আল্লাহ সকলের হায়াতে হাজার 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 গুণ বরকত দান করুক। আর যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক ওনাদের সবাইকে রফে দারাজাত দান করুক। যে যেখান থেকে যেভাবে ইসলামের বাগানে, সুন্নিয়তের বাগানে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকজন খাদেমের খেদমতকে কবুল করুক। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আমাদের দেশের একটা নিয়ম, পৃথিবীর একটা নিয়ম, থাকলে দামও থাকে না, গুরুত্বও থাকে না। যেমন এখন যাদের পকেটে যা আছে সব আল্লাহই তো দিছে। এখনো পর্যন্ত যার পকেটে যা আছে এটা নিয়েও অনেকের আফসোস আছে, আরো বেশি হলো না কেন। কিন্তু দেখবেন এটা যখন হারায় যায়, পাগলের মতো খুঁজতে থাকে। থাকলে এটা তেমন গুরুত্ব মনে হয় না, দামি মনে হয় না। যখন কোনো কারণে একটু হারায় যায়, বাহ, খুব গুরুত্বপূর্ণ ছিল। জিন্দা থাকলে প্রশংসা তেমন শোনা যায় না। মানুষটা যখন লাশ হয়ে খাটিয়ে শুয়ে যায়, সবাই লাইন ধরে প্রশংসা করতে থাকে। তা আমরা বলি, প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত, অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয়, এটা মনে রাখবেন। আর বদনাম এমন একটা নোংরা জিনিস, ভালো মানুষকেও খারাপ বানায় দেয়। সেটা কি? আপনি একজন চুরি করে নেয়, তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন, সে পরের দিন কি বলবে জানেন? চুরি না করে যেহেতু চোরই হইলাম, যা কালকে থেকে আমি চুরিই করলাম। স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায়, জীবনেও সম্ভবপর নয়। প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে, আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে এক সপ্তাহ শুধু প্রশংসা করেন, বানায় প্রশংসা করেন। আমি কালকে কল্পনা করতেছি, মসজিদে আমার পাশে তুই দাঁড়াই আসস, বানায় বলেন। সে কি বলবে তোর কল্পনা মিথ্যা? বলবে না, লজ্জায় পড়ে। এক সপ্তাহ নামাজ নিয়ে প্রশংসা করেন, দেখবেন যে এক সপ্তাহ পর সে লজ্জায় পড়ে হলো। প্রশংসা দিয়ে, উৎসাহ দিয়ে যেটা পারবেন, বকা দিয়ে, রাগ দিয়ে, হিংসা দিয়ে, অহংকার দিয়ে, খাজনার চাইতে বাজনা বাড়ানো ছাড়া কিছুই হবে না। তরকারিতে যে লবণ কম হয়েছে, কোন মা বোন কি চায় তরকারি অসাধ হোক? কোন মা বোন কি চায় তরকারি মজা না হোক? তাহলে তরকারিতে যদি লবণ কম হয়, আপনাকে আমাকে বুঝতে হবে উনি কোনো কারণে হয়তো হয় নাই, ইচ্ছা করে তার ভুল করে নাই। ওই সময় যে বকাটা দিই, সেটা না দিয়ে যদি প্রশংসা করে বলা হতো, উনি পরের বার রান্না করার সময় আর স্ট্যান্ডার্ড করে রান্না করতো। আমি কি বুঝাতে পারছি কথা? কষ্ট নিয়েন না আমার কথায়। কারণ কি জানেন, আমাদের হায়াত একদম কম। আমাদের হায়াত ওই আগের নবীর উম্মতের মতো 700, 800, 900 বছর সুযোগ নাই। বাঁচবো যেহেতু 40, 50, 60 বছরই, অর্ধেক তো শেষই চলে না। বাকিটা অন্তত শান্তিতে থাকার চেষ্টা করি। তো শান্তিতে থাকার ওয়ে কি? আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর বান্দাকে শান্তিতে রাখবেন, ওই বান্দার স্রষ্টা আপনার শান্তির ব্যবস্থা করে দিবে। এবার ওই আল্লাহর আপনি শান্তি পাওয়ার নিয়ম কি? অন্যকে শান্তিতে রাখা। এবার অন্য শব্দটার ভিতরে, সামনের জন আল্লাহর বান্দা শব্দের ভিতরে আপনার মা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাবা, স্ত্রী, স্বামী, আপনি আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সম্মান করেন, ভালোবাসেন, শান্তিতে রাখেন। ওই বান্দার আল্লাহ আপনার শান্তি কিভাবে দিতে হবে এটা উনি জানে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, উনি জানে কিভাবে শান্তিটা দিতে হয়। আর রব যখন শান্তি দিতে চায়, ওই নমরুদের আগুনের ভিতরেও ইব্রাহিম নবীকে শান্তিতে রাখেন। আর রব যখন শান্তি দিতে চায় না, ওই ফেরাউনের মহলের ভিতরেও সে শান্তিতে থাকতে পারে। সেজন্য
তাওয়াক্কুলটা রবের উপর, বর্ষটা রবের উপর, মন প্রাণ উজাড় করে নবী রহমতুল্লিল আলমিনের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা, আহলে বায়েতের ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা। কেন ভালোবাসবো? এক কথায় বুঝবেন, আমরা কোনো ব্যক্তিকে মানি না, আমরা কোনো ব্যক্তির নামকে মানি না, আমরা তাকেই মানি যে রবের হয়। আব্দুল কাদের নামের মানুষ আপনার এলাকায় অভাব নাই, কিন্তু দেখলে কখনো সালাম দিবেন না। আরেকজন আব্দুল কাদের আসে, উনি যদি এসে কোনো প্রচার ছাড়াই যদি নির্বাচন করে, আমার বিশ্বাস চোখ বন্ধ করে উনি নির্বাচিত হবেন। এত পাগল কেন? বলে যে রবের হবে সে বান্দার হবে। নাম মানলে সবাইকে মানি, আমরা তো নাম মানি না। নাম দিয়ে মানি, আমরা তাকে মানি যে নামটা রবের কাছে প্রিয় হয়। আজকে যদি এই এলাকার সবচাইতে নিকৃষ্ট মানুষটাকে রব বলে যে আমি তোকে ভালোবাসি, ইমাম, মুয়াজ্জিন, আলেম, খতিব সবার উপর দায়িত্ব তাকে দেখে সম্মান করা। কেন? সে রবের হয়েছে, আমরা এখনো রবের হতে পারিনি। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি বানানোর তৌফিক দান করুন। অন্যের ক্ষতি করে নিজে কখনো লাভবান হওয়া যায়? আর যারা আমরা বলি উনি লাভবান হয়েছেন, এটা আমাদের জ্ঞান, আমাদের চোখে আমরা দেখি যে লাভবান হয়েছেন। কারণ আমাদের কাছে লাভ মানে কি জানেন? 10 টাকা দিলাম 50 টাকা পেলাম, লাভ। আমাদের লাভের হিসাব হচ্ছে একদম কাঁচা কাঁচা। 10 টাকা দিলাম 50 টাকা পেলাম, লাভ। 10 টাকা দিলাম 5 টাকা পেলাম, লস। এটা আমাদের হিসাব। আমাদের দৃষ্টিতে লাভ হওয়া আসল লাভ নয়। রবের রহমতের দৃষ্টিতে যে লাভবান, সেই লাভবানে থাকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনো জগতে সে লাভবানে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যেন নিজেকে মাঝে মধ্যে হলো অন্যের চোখ দিয়ে নিজেকে একটু দেখি, তাহলে আমাদের অনেক উপকার হবে। কারণ অন্যের দোষ যেভাবে চোখে পড়ে, নিজের দোষে আপনার আমার সেরকম চোখে পড়ে না। অন্যের ব্যাপার যখন আপনার আমার সামনে আসে, আপনি আমি তখন বিচারকের আসনে বসে বিচার করতে থাকি, জাস্টিস করতে থাকি। আপনি আমি বিচারক হয়ে তাকে শাসাইতে থাকি। আর যখন কেউ আপনাকে আমাকে নিজেদের দোষ বলে, তখন আমরা উকিল হয়ে এটা আমার দোষ নাই, আসলে ভুল করে ফেলছি আর কি। আল্লাহ আমাদের সবাইকে একটু নবীর আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। হয় না? আরো জোরে আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে হাসি মুখে ঈমান এবং ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের সবার অন্তরে আল্লাহ পাক নূর দান করুক। আল্লাহ আমাদেরকে সেই এলম দান করুক যে এলমের মাধ্যমে আমরা রবকে চিনতে পারবো, রবের কুদরত বুঝতে পারবো, ইসলামের সৌন্দর্য বুঝতে পারবো। আল্লাহ সেই এলম দিয়ে আমাদের সবাইকে মালামাল করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের জিন্দেগি দান করুক। আপনারা যারা এসেছেন সবার প্রতি মোবারকবাদ। হুজুররা আছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আলহামদুলিল্লাহ।